আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত এবং নিখোঁজদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। ওই অগ্নিকাণ্ডের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আনন্দপুরের নজিরাবাদে ভস্মীভূত ডেকোরেটরসের গুদামের মালিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনন্দপুরের একটি মোমো কোম্পানির গুদামে লাগোয়া ছিল ওই ডেকোরেটরস গুদাম। রবিবার রাতে আনুমানিক 3টে নাগাদ পাশাপাশি থাকা ওই গুদামে আগুন লেগে যায়। ঘটনার 36 ঘন্টা পরেও ঘটনাস্থলের কিছু অংশে আগুন জ্বলতে দেখা গিয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত, সেখানে আদৌ কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। ডেকোরেটরস গুদামের মালিকের নাম গঙ্গাধর দাস জানিয়েছেন পুলিশ। রবিবার রাতে ওই গুদামে একাধিক কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কেউ ফুলের কাজ করতেন, কেউ আবার সাজসজ্জার কাজ করতেন। বিভিন্ন জেলা থেকে কাজের সূত্রে তারা সেখানে এসেছিলেন। কাজ শেষে অনেকেই গুদামের মধ্যে ঘুমাচ্ছিলেন। তারপর কেউ কেউ তখন ছোটখাটো কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় গুদামে আগুন লেগে যায়। তারপর পরিস্থিতি কি ভয়াবহ হয়ে ওঠে তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে আরও অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি একাধিক ব্যক্তি এখনো পর্যন্ত নিখোঁজ। আদৌ তারা বেঁচে আছে কিনা, থাকলেও তারা কোথায় আছেন, সেই সব বিষয়ে নিশ্চিন্ত তথ্য এখনো পর্যন্ত নেই পুলিশের কাছে। নিখোঁজদের পরিবারের সদস্যরা থানায়, হাসপাতালে, ঘটনাস্থলে হন্য হয়ে খুঁজে চলেছেন। চারপাশ জুড়ে শুধু অসহায়তা, উৎকণ্ঠার ছবি। মঙ্গলবার দুপুরের পর ঘটনাস্থলে পৌঁছেছিলেন ফিরহাদ হাকিম। পরিদর্শনের পর তিনি জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। তার কথায় আগুনটা খুব ভয়াবহ লেগেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার বাসিন্দাদের দাবি, জলা জমি ভরাট করে এইসব গুদাম তৈরি করা হয়েছে। সেই প্রসঙ্গে পুরমন্ত্রী বলেন, 2006 সাল থেকে এইসব চলছে। বেআইনিভাবে গুদামে কাজ চলছে কিনা কিংবা সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কারো রুটি রুজি বন্ধ করা ঠিক নয়। জলাজমি ছিল কিনা তা আমার জানা নেই। তবে তিনি আশ্বাস দেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার। ফিরহাদ হাকিম বলেন, পরিবারগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে জানান, বর্তমানে আর কোনো জলাভূমি ভরাট হচ্ছে না। তার দাবি, যা ছিল সব বাম আমলেই। হাই নিউজ নেটওয়ার্ক।